ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনে গেছেন হ্যাকাররা হিউজ পরিমাণে জিমেইল অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে। তো তার মধ্যে আপনার জিমেইল অ্যাকাউন্টটিও হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবেন, এবং সাথে হ্যাকারদের থেকে রক্ষা করার জন্য আপনার জিমেইল অ্যাকাউন্টে কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওতে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন, আশা করি সবকিছু ক্লিয়ার হবে এবং আপনার জিমেইলটি কখনোই আর হ্যাকারদের দ্বারা হ্যাক হবে না। তো আমি সর্বপ্রথমে আমি যাব, নিশ্চিত হব গুগল এই সম্পর্কে কি বার্তা দিয়েছে আসলে আমাদের জিমেইলের অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য। তো আমি যাচ্ছি সরাসরি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, গুগল 250 কোটিরও বেশি জিমেইল ব্যবহারকারীকে তাদের পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন এবং 2 স্টেপ ভেরিফিকেশন চালু করার পরামর্শ দিয়েছে। কারণ হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জিমেইল অ্যাকাউন্ট। আপনি যদি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে আপনার গুগল অ্যাকাউন্ট সেটিংয়ে গিয়ে নিরাপত্তার অপশনে ক্লিক করুন। ওকে, এখানে গাইড করছে পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হবে। কিন্তু ইতিমধ্যে আপনারা অবশ্যই নিশ্চিত ভাবে জেনে গেছেন যে কি পাসওয়ার্ড অবশ্যই পরিবর্তন করতে হবে এবং 2 স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে, না হলে আপনার কি জিমেইল সুরক্ষিত থাকবে না, হ্যাকাররা যে কোনো মুহূর্তে হ্যাক করতে পারে। তো তার আগে আমি যে বিষয়ে কথা বলবো, আপনি যে নতুন জিমেইল অ্যাকাউন্টে নতুন পাসওয়ার্ড পরিবর্তন করবেন এবং সেই পাসওয়ার্ডটি হবে স্ট্রং, যাতে কেউই আপনার কোনো হ্যাকারে আপনার জিমেইল থেকে হ্যাক করতে না পারে। সেই জন্য আপনাকে যেতে হবে এরকম security.organization, ঠিক আছে? তো আমি সেখানে গেলাম, সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন এন্টার পাসওয়ার্ড। আপনি এন্টার পাসওয়ার্ডে পরীক্ষা করার জন্য এটা আমি এই ওয়েবসাইটটা ব্যবহার করতেছি, ঠিক আছে? আমি কিন্তু এখানে জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করতেছি না, আমি জিমেইল পাসওয়ার্ডের যে সংখ্যাগুলো বসাবো, যেমন ধরেন একটা নাম দিলাম, আপনি আপনার নামটা দিলেন মনে করেন, হ্যাঁ, আপনি আপনার নাম দিয়ে কখনো জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন না, ঠিক আছে? তারপরে আমি দেখাচ্ছি, যে কোনো লেটার দিলাম, তারপরে সংখ্যা দিলাম, তারপরে সংখ্যা দেওয়ার পরে হ্যাশ, হ্যাঁ, আপনার পরীক্ষা করে দেখবেন, ঠিক আছে? যত বেশি স্ট্রং তত বেশি আপনার জিমেইলটি সুরক্ষিত থাকবে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, এই জায়গায় দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, এই যে 4 ইয়ার্স দেওয়া আছে না সম্মানিত ভিউয়ার্স, এই 4 ইয়ার্স দেওয়া আছে, এটা কি বুঝতে পারছেন? এই আমি যে জিমেইল পাসওয়ার্ডটা এখানে বসিয়েছি, এই জিমেইল পাসওয়ার্ডটি হ্যাকাররা হ্যাক করতে 4 বছর লাগবে, তারপরেই আমার জিমেইল অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে, ঠিক আছে? তো আমি আপনাদের আরো একটা পাসওয়ার্ড দেখাই, একদম নর্মালি কয়েকটা মাত্র 4, 5, 6, 7 ডিজিটের 8 ডিজিটের একটা পাসওয়ার্ড আপনাদের দেখালাম। সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা একটা সম্পূর্ণ কি 8 ডিজিটের পাসওয়ার্ড। তো এখানে দেখতে পাচ্ছেন এবার সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের দেখাই, এই যে দেখতে পাচ্ছেন 1 মিনিট বলতেছে। এখানে আমি যে পাসওয়ার্ডটি 8 ডিজিটের পাসওয়ার্ড বসিয়েছি, তো সেটা হ্যাকারদের হ্যাক করতে সময় লাগবে মাত্র 1 মিনিট। তো এরপরে আরেকটা স্ট্রং পাসওয়ার্ড দেখায়, এর সাথে যোগ করে দিই, যেমন স্টার হ্যাশ, হ্যাঁ, অ্যান্ড অ্যাড্রেস প্লাস মাইনাস ডট ডট দিলাম অবলিক। সম্মানিত ভিউয়ার্স, এবার দেখুন একদম সবুজ হয়ে গেছে, ঠিক আছে? আমার পাসওয়ার্ড কিন্তু স্ট্রং হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড কিরকম শক্তিশালী হয়ে গেছে। এই যে তীর চিহ্নর এই মাঝখানে দেখতে পাচ্ছেন 18 ট্রিলিয়ন ইয়ার্স লাগবে আমার জিমেইলটি হ্যাক করতে। এই পাসওয়ার্ডটি যদি আমি আমার জিমেইলে বসাই তাহলে 18 ট্রিলিয়ন লাগবে আমার কি জিমেইলটি হ্যাক করতে। সম্মানিত ভিউয়ার্স, বুঝতে পেরেছেন তো? এবার এটা আমি কি কেন আপনাদের দেখিয়েছি। এবারে যাওয়া যাক, আপনারা সম্পূর্ণ এটা কেটে যাবেন জিমেইলে, ঠিক আছে? আপনার জিমেইল অ্যাকাউন্টে যাবেন, জিমেইল অ্যাকাউন্টে আপনাকে লগ ইন থাকতে হবে। অবশ্যই আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে ফাউন্ডারশিপ নিয়েছেন সেই জিমেইল অ্যাকাউন্টে ঢুকবেন। এখানে দেওয়া আছে সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি এই ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে যাবেন, ঠিক আছে? ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্টে গিয়ে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, ঠিক এরকম একটা পেজে নিয়ে যাবে। এরকম একটা পেজে নিয়ে গিয়ে আপনার যদি ফোন নাম্বার
অ্যাড করা না থাকে, এই যে দেখতে পাচ্ছেন আপনার তীর চিহ্ন, আমি তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, অ্যাড রিকভারি ফোন নাম্বার, আপনি এখানে রিকভারি ফোন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে গিয়ে আপনাকে একটা ফোন নাম্বার চাইবে, ঠিক আছে। তো এরপরে আপনার ফোনের পাসওয়ার্ড যা আছে, ফোনের পাসওয়ার্ড দিতে বলবে, ফোনের পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে ঢুকবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ লেখা আছে, কন্টিনিউতে দিলাম আমি। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে, এখানে আপনার ফোন নাম্বারটি বসাবেন, ঠিক আছে। তার আগে আপনি এখানে সিলেক্ট করে নেবেন আপনি কোন দেশের, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন, আর ফোন নাম্বারটা এখানে বসাবেন। ওকে, আমার ফোন নাম্বারটা বসানো হয়ে গেছে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিমেইলটা রং দেখাচ্ছে, ঠিক আছে। এই জিমেইলটা কিভাবে পরিবর্তন করবেন, এখানে পেন্সিল ডট আইকনে যাবেন। তো আপনার জিমেইলটি এখানে সম্পূর্ণ নতুন একটা জিমেইল দিতে হবে। এখানে আপনার জিমেইলটি এখানে বসাবেন, নিউ জিমেইল, ঠিক আছে। আমি দিচ্ছি এখানে নিউ জিমেইল ডট, আপনি কিন্তু এখানে নিউ জিমেইল না, আপনার যেই নতুন একটা জিমেইল খোলা থাকবে ওই জিমেইলটা দিবেন, না হলে নতুন একটা জিমেইল খুলে আপনি সেই জিমেইলটা এখানে বসাবেন, ঠিক আছে। gmail.com, ঠিক আছে, এভাবে আপনারা বসাবেন। তো এরপরে আমার জিমেইলটা যেহেতু এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নট অফ এক্সক্লেমেটরি দেখাচ্ছে, আমার আমার জিমেইলটা কিন্তু এখানে সক্রিয় নেই, সেই জন্য এখানে নট অফ এক্সক্লেমেটরি চিহ্ন দেখাচ্ছে। আপনাকে এই জিমেইলটি যেটা বসাবেন সম্পূর্ণ কি সক্রিয় থাকতে হবে, এবং নতুন হলে তো আরো ভালো। তো জিমেইলটি বসানো শেষ হলে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে এরপরে যাবেন আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড সাইন ইন, এখানে যাবেন। সিকিউরিটি অ্যান্ড সাইন ইনে গিয়ে এরকম পেজ একটা দেখাবে আপনাকে। সেখানে গিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন আপনাকে এখানে দেওয়া আছে রিকভারি ইমেল চেঞ্জ, আপনি যদি এই রিকভারি ইমেলটা চেঞ্জ করতে চান এখান থেকে চেঞ্জ করতে পারবেন। রিকভারি ফোন অ্যাট এখান থেকে ফোন নাম্বারটা অ্যাড করতে পারবেন, এবং সাইন ইন উইথ 2 স্টেপ ভেরিফিকেশন ওয়াজ টার্ন অন, ঠিক আছে। কিন্তু এখানে কিন্তু 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেছে, ঠিক আছে, স্পষ্ট দেখা যাচ্ছে। তো 2 স্টেপ ভেরিফিকেশনে আবার ঢুকে দেখি অন হয়েছে কিনা। 2 স্টেপ ভেরিফিকেশন বলতে সম্মানিত ভিউয়ার্স, একটা হচ্ছে ফোন নাম্বার আর একটা হচ্ছে কি নতুন জিমেইল আইডি, এই দুইটাই হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন সম্মানিত ভিউয়ার্স। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 স্টেপ টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন টার্ন অফ 2 স্টেপ ভেরিফিকেশন, এখানে কিন্তু টার্ন অফ করতে যাবেন না আবার, এখানে কিন্তু আপনারা যদি টার্ন অফ করেন তাহলে 2 স্টেপ ভেরিফিকেশনটা অফ হয়ে যাবে, তাই এখানে টার্ন অফ করবেন না। তো আমি টার্ন অফ করলাম না, দেখে যাব। তো এরপরে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করব সম্মানিত ভাইয়ের। পাসওয়ার্ডে যাবেন, পাসওয়ার্ডে গিয়ে আপনাকে প্রথমে ফোনের পাসওয়ার্ডটা আনলক করে ঢুকতে হবে। তো সেখানে কিছু লোড নিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এখানে দেখতে পাচ্ছেন। তো আমি যে কিছুক্ষণ আগে যে ওয়েবসাইটে ঢুকে আপনাদের পাসওয়ার্ডটা পরীক্ষা করে দেখালাম, ঠিক ওই পাসওয়ার্ডটা কি স্ট্রং ভাবে পাসওয়ার্ড একটা বানাবেন, ঠিক আছে। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কি 12 থেকে 16 ডিজিটের মধ্যে হতে হবে। আপনি যদি পাসওয়ার্ডটা দেখতে না পান এভাবে আপনারা এটা ওপেন করে দিবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা কি দেখা যাবে। এই যে আমি ধরেন এরকম পাসওয়ার্ড একটা দিলাম, এই যে। তো এরপরে হুবহু এখানেও কনফার্ম নিউ পাসওয়ার্ডেও উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন ঠিক হুবহু সেভাবে আপনাকে পাসওয়ার্ডটা বসাতে হবে, ঠিক আছে। আমি হুবহু সেইভাবে পাসওয়ার্ডটা বসাচ্ছি, হ্যাশ এন্ড স্টার।
ওকে, কিভাবে বুঝবেন? এই যে ডিফার টু টি ওকে, এখন আমার পাসওয়ার্ডটা কি হুবহু হয়ে গেছে। এটা যেরকম এটাও সেরকম। এরপরে আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করবেন, আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। ওকে, এখন গেট স্টার্টেড দিবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ইউর ডিভাইস, ঠিক আছে, ইউর ডিভাইস এখানেও হলুদ দেখাচ্ছে, সবুজ দেখাচ্ছে। রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি এখানে সবুজ দেখাচ্ছে। সাইন ইন অ্যান্ড রিকভারি এখানেও সবুজ দেখাচ্ছে। তার মানে আমার জিমেইল আইডিতে কি এখন সম্পূর্ণ টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু আছে এবং নিরাপত্তা আছে। এরপরে দেখাচ্ছে এখানে সেভ ব্রাউজিং, ঠিক আছে। এখানে কি করতে হবে? এখানে দেখাচ্ছে কি সেভ ব্রাউজিং। এই সেভ ব্রাউজিংয়ে কি করতে হবে? আমি সেখানে ক্লিক করে ঢুকি। সেভ ব্রাউজিংয়ে এখানে গিয়ে কন্টিনিউতে আমি যাব। এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, আমি কন্টিনিউতে যাচ্ছি। এখানে গিয়ে সেভ ব্রাউজিং টার্ন অন করে দিচ্ছি। ওকে, টার্ন অন করে দেওয়ার পরে এখানে কি এখানে সম্পূর্ণ দেখতে পাচ্ছেন সেভ ব্রাউজিংও কি সবুজ হয়ে আছে। তারপরে ইউর ডেটা, ইউর ডিভাইস সবুজ, রিসেন্ট সিকিউরিটি অ্যাক্টিভিটি সবুজ, তারপরে সাইন ইন অ্যান্ড রিকভারি সবুজ। সবগুলো যখন সবুজ হয়ে যাবে আপনি তখন বুঝে নেবেন কি আপনার জিমেইল আইডিটি সুরক্ষিত আছে, ঠিক আছে। এরপরে আপনি আরো বিভিন্ন, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে চেক করতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন চালু হয়েছে কিনা, এখান থেকে চেক করতে পারবেন। হ্যাঁ, তো আপনাকে কিন্তু টু স্টেপ ভেরিফিকেশন চালু করার জন্য কিছু ফোন নাম্বারের থেকে কি কোড চাইবে, ঠিক আছে। কোড আপনাকে কোড দিয়ে ভেরিফিকেশন করতে হবে, ঠিক আছে। এখানে যদি আপনি চান আরো মোবাইল নাম্বার, ফোন নাম্বার অ্যাড করতে, এই জায়গায় যদি আপনি চান আরো ফোন নাম্বার অ্যাড করতে, এখান থেকে ফোন নাম্বার অ্যাড করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, তো এই ছিল আমাদের এই আজকের এই জিমেইলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এবং তো এই ছিল জিমেইলের এই পাসওয়ার্ড পরিবর্তন এবং টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করা। তো সম্মানিত ভিউয়ার্স, এভাবে আপনারা স্ট্রং পাসওয়ার্ড এবং টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু করে রাখলে আপনার জিমেইলটিও যে কোনোভাবে যদি হ্যাক হয়ে যায় তাহলে টু ফ্যাক্টর অথেন্টিফিকেশনের মাধ্যমে আপনার জিমেইলটি রিকভারি করা যাবে, ঠিক আছে। আর এই যে স্ট্রং পাসওয়ার্ডটা যেটা দিবেন সেই পাসওয়ার্ডটা কিন্তু হ্যাকাররা কি সহজে হ্যাক করতে পারবে না, আর আপনি সম্পূর্ণ আপনার জিমেইলটি সিকিউর রাখতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আজ এটুকুই। আরও টেকনিক্যাল পার্ট সম্পর্কে জানতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।